নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য তালের ক্ষীরের রেসিপি নিয়ে এসেছি। তালের ক্ষীর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর এই তালের সিজনে আমরা তাল দিয়ে নানা রকমের রেসিপি বানাই। আমি বাড়িতে কি করে তালের ক্ষীরটা বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমি একটা বড় সাইজের তালের থেকে আমি কাঠটাকে বার করে নিয়েছি। কাঠটা বার করে নেওয়ার পরে কিন্তু আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। এবার তালের কাঠটাকে আমি গরম কড়ার মধ্যে দিয়ে দিলাম। তালটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। তালটা বেশ পাকা ছিল আর তালটা কিন্তু বেশ মিষ্টি, সেজন্য এই তালের ক্ষীর বানানোর জন্য আমার মনে হচ্ছে একেবারেই বেশি চিনি প্রয়োজন হবে না। চলো জাল করে নিই তালটাকে একটু। আর জাল যখন দেব তখন দেখবে তালটা একটু শুকিয়েও যাবে, মানে পরিমাণটা অনেকটাই কমে যাবে। দেখো, কথা বলতে বলতে বেশ সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। আর তাল যখন জাল দেবে তখন খুব সাবধানে জাল দেবে, তাল কিন্তু ফুটে ফুটে গায়ে আসে, সেই জন্য একটু সাবধানতার সাথে তালটাকে জাল দিয়ে নিতে হবে। আর দেখো, এখানে একটা হাতার মতো নিয়ে নিয়েছি, ছোট হাতা। এই হাতা দিয়ে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। কতটা পরিমাণে চিনি আমি অ্যাড করছি সেটা একটু তোমরা ভালো করে দেখে নাও। তোমাদের তো প্রথমেই বলেছিলাম তালটা বেশ মিষ্টি, সেজন্য বেশি চিনি লাগবে না। সত্যি কিন্তু বেশি চিনি আমার লাগেনি। ছোট চায়ের কাপের 1.5 কাপ চিনি দিয়েছি, তাতেই দেখো হয়ে গেছে। আর চিনি দেওয়ার সাথে সাথে দেখো জল ছাড়তে শুরু করে দিয়েছে। চিনিটা যখন একটু ভালো মতো তালের সাথে জাল হয়ে যাবে তখন আবার তালটা শুকিয়ে যাবে। আর তোমাদের তো বারবার বলছি, খুব সাবধানতার সঙ্গে কিন্তু তালটাকে জাল দিবে, না হলে কিন্তু গায়ে ছিটকে আসার সম্ভাবনা থাকবে। আর একদমই কম আঁচ করে ঢাকা দিয়ে দিয়ে জাল দেবে, তাহলে দেখবে অতটা ছিটকে গায়ে আসবে না। তালের ক্ষীর খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমাদের বাড়িতে তো সবারই খুব পছন্দ। তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এটাও জানিও আমার মতো করে তোমরা কারা কারা বানাও, আর নতুন কিভাবে বানানো যায় সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। তালের ক্ষীরটার মধ্যে আমি একটু ছোট এলাচের দানাকে দেখো হামানদিস্তায় পিষে রেখেছি, সেই দানাটা দিয়ে দিলাম। একটু ছোট এলাচের দানা পড়লে বেশ ভালো লাগে, সেই জন্যই দিলাম। তোমাদের যদি পছন্দ না হয় তাহলে অবশ্যই স্কিপ করে যেতে পারো। গ্যাসের ফ্লেমটাকে স্লো করে আমি ধীরে ধীরে করে তালটাকে জাল দিচ্ছি। দেখো, আবার আগের মতো অনেকটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দুধ দেব। আমি 2 কাপের মতো দুধ এর মধ্যে দেব। অবশ্যই দুধটাকে কিন্তু আমি একটু গরম করে নিয়েছি। ঠান্ডা দুধ যদি দিয়ে দিই তাহলে ছানা কেটে যাবে, সেজন্য একটু গরম করে তারপরেই এর মধ্যে দুধটা অ্যাড করতে হবে। যে যত বেশি পরিমাণে তালের ক্ষীর বানাতে চাইছো তালের কাঠ দিয়ে, সে কিন্তু দুধের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নেবে। আমি তালের কাঠটা নিয়েছি চায়ের কাপ দিয়ে 5 কাপের মতো, সেই জন্যই আমি এর মধ্যে 2 কাপের মতো দুধ অ্যাড করলাম। তোমাদের যদি তালের পরিমাণ বেশি হয় তাহলে অবশ্যই দুধের পরিমাণ কিন্তু বাড়িয়ে দেবে। তালের ক্ষীরের স্বাদটা আরো বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 চামচের মতো নারকেল কোড়া। নারকেল কোড়া যদি তোমাদের দিতে না ইচ্ছে হয় তাহলে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো, তবে আমি বলবো নারকেল কোড়া দিলে তালের ক্ষীরের টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। সেই জন্য যদি হাতের কাছে নারকেল কোড়া থাকে তাহলে দিও, না হলে অনেক সময় বাজারে শুকনো নারকেল পাওয়া যায়, সেই শুকনো নারকেলের গুঁড়োটাও কিন্তু তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো। এখন গ্যাসটাকে স্লো করে আমি জাল দেব। আর হ্যাঁ, তালের ক্ষীরের মধ্যে আমি সামান্য একটু নুন দিচ্ছি। যে কোনো মিষ্টিতে যদি আমরা সামান্য পরিমাণে একটু নুন দিই তাহলে দেখবে সেই মিষ্টির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। দেখো, আমি ঢাকা দিয়ে দিয়ে তালের ক্ষীরটাকে জাল দিচ্ছি। এছাড়া কোনো উপায় নেই, কারণ ভীষণ ছিটে ছিটে গায়ে আসছে, আর যেখানেই গরম ক্ষীর পড়বে সেখানেই একেবারে ফোসকা পড়ে যাবে। দেখো কতটা তালের ক্ষীরটা শুকিয়ে এসছে। দেখো, জলটা অনেকটা শুকিয়ে গেছে, সেই জন্য তালের ক্ষীরটা কিন্তু আস্তে আস্তে অনেকটা পরিমাণে কমে এসছে। এখনো কিন্তু আমরা সেই সাবধানতা অবলম্বন করেই এটাকে জাল দেব। চলো আরেকটু সময়ের জন্য ঢাকা দিয়ে গ্যাসটাকে স্লো করে আমরা এটাকে জাল দিয়ে নিই। ঢাকাটা খুলে দিলাম, একটু নাড়াচাড়া করে দিই, না হলে অনেক সময় তলা থেকে ধরেও যেতে পারে, আর যদি ধরে যায় তাহলে টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে। আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।
আর যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে বন্ধু করে নিও সব সময়ের জন্য, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আরও খানিকটা তালের ক্ষীরটা শুকিয়ে গেছে। এইরকম তালের ক্ষীর যদি বাড়িতে বানিয়ে রাখো তাহলে দেখবে খাবার পরে যে মিষ্টি খাওয়ার ব্যাপার থাকে, এরকম ক্ষীর যদি 1 চামচ করে দাও, ভাত খাওয়াটা যেন একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। আর সন্ধেবেলা যদি লুচির সাথে খাও তাহলেও এই তালের ক্ষীর ভীষণই ভালো লাগে। যেমন তেমন ভাবেই খাও না কেন, তালের ক্ষীর সব সময় টেস্টি হয়। দেখো বেশ সুন্দর করে শুকিয়ে গেছে, আর এখন আমি এটাকে আর ঢাকাও দিচ্ছি না। পুরো রান্নাটার সময়ই কিন্তু গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে করে করতে হবে। দেখো কথা বলতে বলতে ক্ষীরটা একেবারেই তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে একটু ঠান্ডা হতে দিই, তারপরে পরিবেশন করে দিচ্ছি। এই দেখো তৈরি হয়ে গেছে তালের ক্ষীর। ওপর দিয়ে আমি একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু অপশনাল, তোমাদের যদি না দিতে ইচ্ছা করে এই ড্রাই ফ্রুটসগুলো তাহলে অবশ্যই স্কিপ করতে পারো। শুধুমাত্র দেখার ভালোর জন্য আমি এটা দিয়েছি। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? খুব সহজ এবং খুবই টেস্টি। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর নতুন নতুন কোনো রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য একটা সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।